শেষ মুহূর্তে জমজমাট কোরবানির পশুর হাট, লোকসান আতঙ্কে কম দামে বিক্রি করছেন ব্যাপারীরা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মেরাদিয়া পশুর হাটে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ এবং চট্টগ্রামের নূরনগর হাউজিংয়ে আছেন শফিকুল আলম। সরাসরি শুরুতে যাচ্ছি সবুজের কাছে। রাজধানীর পশুর হাটের অবস্থা এখন দেখেই বোঝা যাচ্ছে বেচাকেনা বেশ ভালো হয়েছে। গতকালকে সারাদিন ভালো বেচাকেনা হয়েছে, আজকে দুপুর পর্যন্ত বেশ ভালো বেচাকেনা হয়েছে, অর্থাৎ হাট মোটামুটিভাবে ফাঁকা দেখা যাচ্ছে, ক্রেতা অনেকটাই কমে গেছে। তবে এই হাটে, এই মেরাদিয়া হাটে এখন পর্যন্ত বেশ সংখ্যক পশু রয়েছে এবং এই পশু বিক্রির হালচালের ভেতরে দেখা যাচ্ছে যে আমরা যেটা জেনেছি এই হাটে এসে, যে বড় গরু তেমন একটা বিক্রি হয়নি। আমরা এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটার দাম 7 লাখ টাকা চেয়েছিলেন খামারিরা, এবং এই গরু লালন পালন করতে 6 লাখ টাকা খরচ পড়েছে তাদের দাবি। এবং এখন পর্যন্ত যেটির দাম আসলে খুব ধারে কাছেও যাচ্ছে না, তারা বলছেন যে 5 লাখ টাকা হলেও ছেড়ে দিয়ে চলে যাবেন বাড়িতে। এরকম তার বেশ কয়েকটি গরু আছে, একটি গরু বিক্রি হয়নি, 5টি গরু নিয়ে এসেছেন। এরকম একই অবস্থা আছে বড় গরুর। তবে স্বাভাবিকভাবেই যে বেচাকেনাটা হয়েছে এবং হাট মোটামুটিভাবে ফাঁকা হয়েছে, সেটি হচ্ছে ছোট এবং মাঝারি গরুর বেচাকেনা। এবং ছোট এবং মাঝারি গরুর বেচাকেনায় যেমনটা যারা কিনতে পেরেছেন, অর্থাৎ যারা কিনেছেন, তারা বলেছেন যে তারা মোটামুটিভাবে প্রত্যাশা মতো দামের ভেতরেই কিনতে পেরেছেন। যদিও যারা বিক্রি করেছেন তাদের অনেকের কথা আর কি, তাদের অনেকের যেটা বলছেন অনেকেই, যে তারা আসলে প্রত্যাশা মতো দাম পাননি, কিংবা দাম পেলেও সেটি খুব বেশি দাম পাননি, হয়তো কোনোরকমভাবে অল্প পরিমাণে কিছুটা লাভ করতে পেরেছেন। তারপরেও এখন পর্যন্ত এই হাটসহ রাজধানীর যে আশপাশের হাট আছে, যে হাটে কিছুটা কমে গেছে পশু, সেই হাটে কিন্তু এখনও 2-1টি ট্রাকে করে গরু আসছে, এবং সেই গরুগুলোর সাইজ কিন্তু অবশ্যই ছোট এবং মাঝারি, কারণ বড় গরুর বিক্রি নাই। সেই গরুগুলো নিয়ে এখন পর্যন্ত তারা ডিসিশন নিতে পারেননি আসলে কতটা দাম ছেড়ে দিয়ে বিক্রি করে যাবেন নাকি চলে যাবেন। তো আমরা অনেকের সাথে কথা বলেছি যারা আজকে এখন পর্যন্ত বিক্রি করতে পারেননি, তারা হয়তো যে মাঝরাত কিংবা ভোর রাতেই পর্যন্ত দেখবেন, তারপরে ফিরে নিয়ে চলে যাবেন। কারণ এখন পর্যন্ত তারা যে দাম পাচ্ছেন, সেই দামটি আসলে তাদের কেনা দাম কিংবা তাদের লালন পালনের খরচের চেয়ে বেশ কম, যার জন্য তারা ছাড়তে পারছেন। এবং শেষ মুহূর্তের কেনাকাটায় ঝুঁকি নিয়ে অনেকেই কিনতে আসছেন। তারা যেটা চাচ্ছেন যে হয়তো সন্ধ্যার পরে আরেকবার হয়তো দাম কমে যাবে, দামটা পড়ে যাবে, তাহলে হয়তো তারা কিছুটা তাদের প্রত্যাশা মতো দামে কিনতে পারবেন। তো তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা এবং বিক্রেতাদের যে প্রত্যাশা, সেই দুই প্রত্যাশা মিলে আসলে কোরবানির এই পশুর হাটের সব পশু বিক্রি হয়ে যাক, সেটি চাচ্ছেন আসলে সংশ্লিষ্ট সকলে। তো আমার কাছে রাজধানীর মেরাদিয়া পশুর হাট থেকে এই মুহূর্তে এই ছিল সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রাম, সেখানকার খবর জানাবেন সহকর্মী শফিকুল আলম। দিন গড়িয়ে সন্ধ্যা হলো। আসলে দুপুরের পর থেকে যেভাবে বেচা কেনা হচ্ছিল, এখন এসে কিন্তু একটু থমকে গেছে, অর্থাৎ বাজার একটু স্থির বলা যাচ্ছে। এরকম বেচা কেনা একটু কমে গেছে মনে হচ্ছে। অর্থাৎ এর আগে আমরা 3টা থেকে 4টা, 5টা, 6টার দিকে যেভাবে প্রতি 1 মিনিট 2 মিনিট পর একটা গরু নিয়ে আসলে বিক্রি হয়ে গেছে, এরকম গরু কিন্তু এখন মনে হচ্ছে একটা থমকে আছে। অর্থাৎ কাস্টমারও বেশি আছে সেটা বলা যাবে না। এখানে না হলেও 10 থেকে 15 হাজারের মতো গরু হবে এখানে এই বাজারে এই মুহূর্তে যে হিসাবে দেখা যাচ্ছে। কিন্তু বড় আকৃতির গরু এবং ছোট আকৃতির গরুর মধ্যে আসলে যদি বলতে যাই, বড় আকৃতির গরুগুলো একটু দাম কমেছে, সেটা বলা যাচ্ছে। বিভিন্ন কয়েকটি গরু আমরা দেখেছি, গতকাল যে গরু 7 লাখ টাকা 6 লাখ টাকা চেয়েছিল, সেটা আজকে 4 লাখ টাকা 5 লাখ টাকা চাচ্ছে, সেরকম কথাই বলছে বিক্রেতা। তবে ছোট আকৃতির যে গরুগুলো রয়েছে, সেগুলো বলা যায় মোটামুটি দাম আছে, অর্থাৎ দাম যে কিছুটা পড়ে গেছে সেটি বলা যায় আজকে। অর্থাৎ গতকাল কিন্তু বিকেল থেকে কিন্তু দাম উপরের দিকে ছিল, কিন্তু আজকে সকাল থেকে হঠাৎ করে দেখা যাচ্ছে দাম একটু নিচের দিকে পড়ে গেছে। অর্থাৎ গতকাল ক্রেতা বিক্রেতা সন্তুষ্ট থাকলেও কিন্তু আজকে এসে বিক্রেতারা কিছুটা হতাশ তাদের দেখা যাচ্ছে, কারণ তারা যেভাবে এই লালন পালন করেছেন সেই টাকাটা তাদের লোকসানের মুখে পড়তে হচ্ছে। সেই টাকাগুলো তারা উসুল করতে পারবে কিনা সেই জন্য কিন্তু তাদের মধ্যে এক ধরনের আমরা হতাশা আমরা দেখছি বিক্রেতাদের মধ্যে। এবং এই বাজারে কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু একটি গরু কিন্তু কিছুক্ষণ পর পর একটু গরু নিয়ে যাচ্ছে আমরা দেখছি। তো সব কিছু মিলে যেটি বলা যায়, এখনো পর্যন্ত আরও 8 থেকে 9 ঘন্টা বাকি আছে। এখনো পর্যন্ত সে 8 থেকে 9 ঘন্টা পর তবে এই চট্টগ্রামে যে বিবির হাট এবং নূরনগর হাউজিং সোসাইটি এবং সাগরেশে যে বাজারগুলো রয়েছে, সেখানে সারা রাত ব্যাপী কিন্তু বেচা কিনা হয়। তবে কিছু কিছু বিক্রেতা বিকালে যেভাবে ছিল এখন একটু কম দেখা যাচ্ছে, তবে বেচা কিনা কিছু কিছু বিভিন্ন জায়গায় হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কোরবানির পশুর হাটের খবর জানছিলাম চট্টগ্রাম ও রাজধানীর মেরাদিয়া থেকে।